চাকরি করছো? তুমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যাও, আর তোমার টার্মিনেশন লেটার আমি তোমার কাছে ঠিক পৌঁছে দেবো। ম্যাডাম, ম্যাডাম, এটা আপনি কি করছেন? এই একজন সামান্য ড্রাইভারের জন্য আপনি আমাকে বের করে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। এই কোম্পানিটাকে আমি তিলে তিলে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। আমি কোনোভাবেই চাই না যে তোমার মতন একজন অহংকারী মানুষের জন্য আমার কোম্পানির রেপুটেশন ডাউন হোক। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমাকে সিকিউরিটি গার্ডকে রাখতে হবে। আর মনে রেখো জিয়া, ঘাড় ধাক্কা খেয়ে এই অফিস থেকে বেরোলে তোমার সম্মানটা কিন্তু আর থাকবে না। ম্যাডাম প্লিজ, আপনি আমার সাথে এরকমটা করবেন না। আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে না, তুমি যার সাথে অভদ্রতামি করেছো তার কাছে যাও। তুমি যদি তোমার পেন্ডিং স্যালারিটা পেতে চাও তবে দেরি না করে এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। আই অ্যাম সরি। না না ম্যাডাম, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনাকে শুধু একটাই কথা বলবো যে আমরা ড্রাইভার হতে পারি, কিন্তু আমরাও সম্মান পাওয়ার যোগ্য। এমন না যে যে কেউ যখন তখন এসে আমাদেরকে অপমান করে দিয়ে চলে যাবে। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, দিনের শেষে আমরাও কিন্তু মানুষ, কারোর কাছ থেকে কাউকে বিচার করবেন না। আর ম্যাডাম, উনি হয়তো ওনার জায়গায় ঠিকই ভাবছেন, আমাদের মতন সামান্য কর্মীদের আপনার মতন মানুষের পাশে বসে চা খাওয়াটা একদমই ভালো দেখায় না। এটা হয়তো নিয়মের বাইরে। ম্যাম, উনি হয়তো কোম্পানির ভালোর জন্যই কথাগুলো বলেছেন। আপনি দয়া করে জেদের বসে কিংবা আবেগের বসে ওনাকে কাছ থেকে পার করে দেবেন না। ম্যাডাম, উনি অনেক বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করছেন। মানুষকে ভুল শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। মানুষ মাত্রই তো ভুল করে। আপনি দয়া করে ওনাকে আরেকটা সুযোগ দিন। না গোপাল, আমি এমন মানুষকে আমার কোম্পানিতে রাখতেই চাই না যার সাধারণ মানুষের সাথে কথা বলার শিষ্টাচারটুকু নেই। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম প্লিজ, আমাকে আর একটা শেষ সুযোগ দিন। আমি বলছি বেরিয়ে যাও। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমারই চোখের সামনে আমার অফিসের এক কর্মীকে এভাবে অপমান করা হলো, অথচ আমি পরিস্থিতি সামলাতে অনেকটা দেরি করে ফেললাম। আই এম রিয়েলি সরি। ম্যাডাম, দয়া করে এরকমটা বলবেন না। আর সত্যি কথা বলতে, আপনার মতন মালকিন পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। না গোপাল, এই কোম্পানিতে সবাই সমান, আর আমি চাই আজ থেকে সবাই সবাইকে সম্মান করতে শিখুক। তুমি বসো, আমি আবার নতুন করে চায়ের ব্যবস্থা করছি। আজ আমরা দুজনে মিলে